হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটি সলভ করব। 2 নম্বর সৃজনশীলটি তোমাদের বইয়ের যতগুলো সৃজনশীল আছে অধ্যায় 10-এ তার মধ্যে একটু সহজ, তবে আমরা সহজ হলেও যারা পারি না তাদের জন্য এই অঙ্কটাই কিন্তু অনেক কঠিন। তো আমরা অঙ্কটি কিভাবে করব, ক খ গ 3টি প্রশ্নই আমি সলভ করে দেবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখতে হবে, পুরো ভিডিওটি না দেখলে তুমি পুরো সৃজনশীলটি বুঝবে না। চলো আমরা শুরু করি। প্রথমেই বলছি, এখানে যে প্রশ্নটি আছে এটার ভিতরে একটা শুদ্ধ রেওয়ামিল আছে আর নিচে কিছু পয়েন্ট আছে যেগুলোকে আমরা সমন্বয় নামে চিনি। এই সমন্বয়গুলো এবং রেওয়ামিল এর সমন্বয়ই কিন্তু আমাদের ক খ গ করতে হবে। আমাদের ক নম্বর অঙ্কে করতে বলছে নিট বিক্রয়ের পরিমাণ, খতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে এবং গতে বলেছে বিশদ আয় বিবরণী করতে, যেটার মাধ্যমে আমরা নিট লাভ বের করতে পারবো। তো প্রথম পার্টটাই আমরা ক নম্বরটা সলভ করব। ক নম্বর সলভ করতে গেলে আমাদের কি কি পয়েন্ট এখানে আসে তোমরা কি জানো? এখানে একটি সূত্র ব্যবহার করতে হয়, যে সূত্রের মাধ্যমে আমরা নিট বিক্রয় বের করতে পারি। তো নিট বিক্রয় বের করার জন্য আমি রিপিট করছি, বিক্রয়ের সাথে ফেরত, বিক্রয় বার্তা মাইনাস হবে এবং অলিখিত বিক্রয় যোগ হবে। এই অঙ্কের মধ্যে বিক্রয় রিলেটেড কি কি প্রশ্ন আছে, কি কি পয়েন্ট আছে, এগুলো আমাদের প্রথমে মার্ক করে নিতে হবে। তো আমরা প্রশ্নে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টটি আছে বইয়ে ক্রয় ও বিক্রয়। তো বিক্রয়ের টাকাটি ক্রেডিটে আছে 4,20,000 টাকা। এরপরে নিচে পয়েন্টগুলোর ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরত এবং বার্তা। তোমরা যে ঝামেলাটা এখানে করবে সেটা হলো, ফেরত যেমন ডেবিট ক্রেডিটে টাকা আছে, তার মানে একটি ক্রয় ফেরত একটি বিক্রয় ফেরত, কিন্তু বার্তা যে আছে বার্তায়ও কিন্তু টাকা ডেবিটে এবং ক্রেডিটে আছে। মনে রাখতে হবে যে বিষয়টি, এই বার্তা কিন্তু ক্রয় বার্তা বিক্রয় বার্তা নয়। সো এই বার্তার টাকা কিন্তু ক্রয় বা বিক্রয় থেকে বাদ দেওয়া যাবে না। যদি এখানে শুধু বার্তা না বলে বলতো কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা, তাহলে কিন্তু আমরা অবশ্যই বিক্রয় এবং ক্রয় থেকে মাইনাস করতাম। শুধু বার্তা মানে হলো নগদ বার্তা। এই বার্তা রিলেটেড আমার একটি ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট থেকে বার্তা কাকে বলে, নগদ বার্তা এবং কারবারি বার্তার যে পার্থক্য সেটা দেখে নিও, তাহলে তোমাদের বার্তা বুঝতে সহজ হবে। চলো এবার আমাকে একটু কমেন্টস করে বলো তো, ফেরতের যে টাকা আছে দুইটা, একটা ডেবিটে একটা ক্রেডিটে, এই টাকার ভিতর থেকে বিক্রয় ফেরতের টাকা কত, অ্যামাউন্টটি তোমরা একটু কমেন্টস করে জানাও। এখানে ডেবিট পাশে 12,000 টাকা, ক্রেডিটে আছে 5,000 টাকা। কোন টাকাটি বিক্রয় ফেরতের টাকা? হ্যাঁ, অবশ্যই ডেবিটের টাকাটি হলো বিক্রয় ফেরতের টাকা। এছাড়া বিক্রয় রিলেটেড আমাদের এখানে আর কোনো পয়েন্ট আছে কিনা দেখতে হবে। না বন্ধুরা, সমন্বয়েও আর কোনো পয়েন্ট নাই। তাই আমাদের এই অঙ্কটি, ক নম্বর অঙ্কটি খুবই সহজ। বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করলেই আমাদের নিট বিক্রয় হয়ে যাবে। চলো আমরা বোর্ডে চলে যাই। টাকার ঘর হবে 3টি। বিক্রয় লিখে আমরা এখানে লিখব আমাদের যে 4,20,000 টাকা, সেই টাকাটি লিখে সেখান থেকে মাইনাস হবে ফেরত। এই ফেরতের টাকাটি যেটি ডেবিট পাশে আছে সেই টাকাটি মাইনাস করব। মাইনাস করলে আমরা এই 4,20,000 থেকে 12,000 মাইনাস করলে আসবে 4,000। সৃজনশীলটির খ নম্বর প্রশ্নে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব আমরা কি জানি? হ্যাঁ জানি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা আমরা জানি শুরু হবে প্রারম্ভিক মজুদ থেকে। তবে এই অঙ্কে তোমাদের কিন্তু শুধু প্রারম্ভিক মজুদ পণ্য নেই, প্রারম্ভিক মজুদ পণ্য থেকে এখানে সাপ্লাইজ যেটা প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটাকে কিন্তু কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদ থেকে সাপ্লাইজটিকে বাদ দিয়ে তারপরে প্রারম্ভিক মজুদ নিতে হবে। এরপরে আমাদের ক্রয়, আমদানি শুল্ক, পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, এই পয়েন্টগুলোর যা যা আছে সেগুলো নিব। পয়েন্টগুলো নেওয়ার সময় আমরা সমন্বয়কে খেয়াল করব। যদি দেখি কোনো পয়েন্টের সাথে অগ্রিম লেখা থাকে তাহলে আমরা বিয়োগ করব, আর যদি দেখি বকেয়া আছে তাহলে আমরা সেটাকে যোগ করে নিব। চলো আমরা দেখি কি কি আছে। প্রথমেই আছে প্রারম্ভিক মজুদ পণ্য। মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা আছে 30,000। আমরা এই 30,000 টাকা প্রথম ঘরে লিখব। তারপরে এখান থেকে বাদ দিব সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। সমন্বয়ে তোমরা দেখো 2 নম্বর সমন্বয়টা বলেছে প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। এই সাপ্লাইজ
সাপ্লাইসটিকে বাদ দিতে হবে, অর্থাৎ 500 টাকা বাদ দিলে এই যে 29,500 টাকা থাকে, এই টাকাটা আমরা পরের ঘরে নিব। তারপরে আমরা চলে যাব ক্রয়ের টাকা আছে কত, দেখো ক্রয়ের টাকা আছে 2,90,000। সেই টাকা থেকে আমাদেরকে ফেরত কত আছে বলতো, ফেরত আছে 5,000। সেই 5,000 বাদ দিব, 5,000 বাদ দিলে আসে 2,85,000। সেখান থেকে আরো একটি বিষয় বাদ দিতে হবে, সেটা হলো সম্ভাব্য যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে, বিনামূল্যে পণ্য বিতরণ করছে তোমাদের সমন্বয়ে আছে 3 নম্বরে 6,000 টাকা। এই 6,000 টাকাও তোমরা মাইনাস করবে। 2,85,000 থেকে 6,000 মাইনাস করলে আসে 2,79,000 টাকা। এই 79,000 টাকার পরে আমরা আর কি কি নিব, আমরা নিব আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন মানে হলো ক্রয় পরিবহন। এই আন্তঃপরিবহন টাকা আছে 6,000, এটাও প্রথম ঘরে বসবে, কারণ আন্তঃপরিবহন সম্পর্কে সমন্বয়ে দেখো পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে। এই যে বকেয়া, তার কারণে এটা যোগ হবে, বকেয়া আছে 3,000 টাকা, এটা যোগ করে আমরা এই 9,000 টাকা এখানে নিব। এরপরে রয়েছে আর কি তোমাদের আমদানি শুল্ক। এই আমদানি শুল্কটা আসবে, কিন্তু যদি এখানে রপ্তানি শুল্ক থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। তা আমদানি শুল্কটাও প্রথম ঘরে লিখবো, কারণ তোমরা দেখো সমন্বয়ে যে 4 নম্বরটি সমন্বয়, এই 4 নম্বর সমন্বয়ে 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে শুল্ক বাবদ। এই অগ্রিম 1,000 টাকা এখান থেকে কিন্তু মাইনাস করতে হবে, অগ্রিম 1,000 মাইনাস করতে হবে। মাইনাস করলে 5,000 থেকে 1,000 4,000 টাকা আসবে। এই যে আমরা এখানে পয়েন্টগুলো নিলাম, এই পয়েন্টগুলোকে এবার আমরা যোগ করব, যোগ করে সেখান থেকে আমাদের সমাপনী মজুত পণ্য কি করতে হবে, মাইনাস করতে হবে। সমাপনী মজুত পণ্য আমরা মাইনাস করলে আমরা কি করতে পারবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। চলো আমরা এটাকে যোগ করি। এই 3,21,500 টাকা যে আমরা টোটাল যোগফল পেলাম, এই যোগফল থেকে আমাদেরকে কি করতে হবে, সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। এখন প্রশ্ন হলো সমাপনী মজুত পণ্যের সমন্বয়ে কি আছে একটু খেয়াল করো। বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা আর বাজার মূল্য 2,000 টাকা বেশি। আমাদের এখানে একটা বিষয় সব সময় মাথায় রাখবো, যে টাকাটা কম সেই টাকাটা কিন্তু কাউন্ট হবে, যে টাকাটা বেশি সেটাকে আমরা কাউন্ট করব না। তাহলে এখানে ক্রয় মূল্য 40,000 আর বাজার মূল্য 2,000 টাকা বেশি। এখন তোমরা অনেক স্টুডেন্টরা যে ভুলটা করো যে 40,000 আর একটা হলো 2,000, তাহলে আমরা কমটা নিব জানি, তাহলে 2,000 নিয়ে নেই। না, এখানে 2,000 নেওয়া যাবে না। 40-এর সাথে 2,000 টাকা বাজার মূল্য বেশি, তার মানে বাজার মূল্য হলো 42,000 টাকা আর ক্রয় মূল্য হলো 40,000 টাকা। তো আমাদের যে কাজটি করতে হবে 40,000 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। তো মাইনাস কি, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমরা লিখবো 40,000 টাকা মাইনাস করব। মাইনাস করে যে টাকাটা ওই পাশে যাবে সেটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে এখানে আমরা বিয়োগ করলে কত আসে, 500 আর 1 4 আছে কত হলে 12 হবে, 8 হাতে 1 2, তার মানে 2,81,000। এই যে 500 টাকা, এই টাকাটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাব আমাদের গ নম্বর অঙ্কে। গ নম্বর অঙ্কে বলেছে মোট মুনাফা 1,26,500 টাকা। এই টাকাটা ধরে আমাদের যেটা করতে হবে সেটা হলো নিট মুনাফা বের করতে হবে। আমরা নিট মুনাফা বের করব। এখানে যে পয়েন্টগুলো রেওয়া মিলে আছে এবং যে পয়েন্টগুলো সমন্বয় আছে, এই দুটার ভিতর থেকে যে পয়েন্টগুলো আমরা এখানে নিয়েছি সেগুলো আসবে না, এর বাইরের পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করব। মোট লাভ দিয়ে দিয়েছে, মোট লাভ থেকে আমাদেরকে বলেছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। মনে রাখবে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের 4টি ধাপ অবলম্বন করতে হয়। সেটা কি, মোট লাভের সাথে প্রত্যক্ষ খরচগুলোকে বাদ দিতে হয়, প্রত্যক্ষ আয়গুলোকে যোগ করতে হয়, আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দিব। দেন যেটা বের হবে সেটা হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আবার অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব। তারপরে যেটা বের হবে সেটাই হলো নিট মুনাফা। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটি লিখবো সেটা হলো মোট মুনাফা বা লাভ। যেটাই লিখি না কেন মোট মুনাফা বা লাভ, এটা দেয়া আছে প্রশ্নে 1,60,000
26,500 টাকা। এই 1,26,500-র সাথে আমরা যে কাজ, যদি না থাকে তাহলে তো ভালো, আর যদি থাকে তাহলে লিখতে হবে। এবার পরিচালনা আয় খুঁজবো কোথায়? আমরা পরিচালনা আয় খুঁজবো যে পয়েন্টগুলো রেওয়ামিলের ভিতরে আছে তার ক্রেডিট পাশ থেকে কোনো একটা পয়েন্ট, ক্রেডিট পাশ থেকে। তো ক্রেডিটে যে আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট আছে ফেরত আর বাট্টা, ফেরত এবং বাট্টা। তো বাট্টার যে ক্রেডিটের টাকাটা আছে এটাকেই আমরা পরিচালন আয় হিসেবে নিয়ে নিব, পরিচালন আয় হিসেবে নিয়ে নিব। তাহলে এখানে আসবে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কত টাকা? প্রাপ্ত বাট্টা 10,000 টাকা। আমরা এই 10,000 টাকা এটার সাথে যোগ করে দিই, যোগ করে দিলে আসে 1,36,500 টাকা। এবার আমরা বাদ দিব পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের ভিতরে আমাদের কি কি পয়েন্ট আছে আমাদের খুঁজতে হবে। এর মধ্যে প্রথমেই আমরা যে দেখব, এই যে বাট্টা ছিল এরকমের প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টায় কত টাকা ছিল? 7,000 টাকা। এই 7,000 টাকা আমরা এখানে নিব। দেন বেতন আছে, এই বেতন একটু কাজ করতে হবে। বেতন আছে 54,000 টাকা, কিন্তু বলা হয়েছে এই 54,000 টাকা বেতনের ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছে 9 মাসে। তার মানে 9 মাসে যদি 54,000 হয় তাহলে 12 মাসে কত হবে এটা বের করতে হবে। কিভাবে বের করব? এই 54,000কে আমরা 9 দিয়ে ভাগ দিব। 9 দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টকে আমরা 12 দিয়ে গুণ দিলেই অ্যামাউন্ট আসবে। তবে এখানে বকেয়া আছে 3 মাসের, আমরা 3 মাসেরটা নিব। তো 3 মাসের কত আসে? 54,000কে আমরা চাইলে 3 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ দিই, কত আসে? 54। এই 6,000 দিয়ে এবার 3 মাসের বকেয়া যেহেতু 3 দিয়ে গুণ দেব, তাহলে 3 6 কত আসবে? 18,000। এবার আমরা এটাকে যোগ করে নিব, কত হাজার? 72,000। 72,000 টাকা বেতনে যাবে। এরপরে আর আছে কি? এখানে আছে সাপ্লাইজ। সাপ্লাইজে আছে কত? সাপ্লাইজে আছে হলো 4,000 টাকা। সাপ্লাইজ আছে 4,000। এটার সাথে যোগ হবে ওই যে মনিহারির ভিতরে অন্তর্ভুক্ত ছিল না, মজুদের পণ্যে আছে, মজুদ পণ্যের যে 500 টাকা ছিল সেই 500 যোগ করে আমরা এখানে নিয়ে নেব 4,500। আর এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞাপন আছে 12,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো এখানে বলা হয়েছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে দেওয়া হয়েছে। এই যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে দিয়েছি এটাও কিন্তু বিজ্ঞাপন, তাই বিজ্ঞাপনের সাথে 6,000 টাকা যোগ করে নিতে হবে। তাহলে এখানে আসবে বিজ্ঞাপন 12,000 যোগ পণ্য বিতরণ 6,000, এই 6,000 যোগ হয়ে 18,000 টাকা এই পাশে আসবে। এবার আমরা এখানে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোর যোগফলটাকে ওই পাশে নিয়ে আমরা এই অ্যামাউন্ট থেকে বিয়োগ করব। এটা একটু, তাহলে আমরা এই যে টোটাল যে পরিচালন আয় যোগ করার পরে যে অ্যামাউন্টটা পেলাম মোট লাভের সাথে, সেখান থেকে এই যে পরিচালন ব্যয়গুলো, পরিচালনের ব্যয়টাকে আমরা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে যে টাকাটা আসবে সেটাই হবে আমাদের। এই জায়গায় পরিচালন মুনাফা হয়, কিন্তু আমাদের এই অঙ্কে আর কোনো পয়েন্ট না থাকার কারণে আমরা এটাকেই লিখব নিট মুনাফা। যদি আরো পয়েন্ট থাকতো, মানে সুদ রিলেটেড কিছু থাকতো, তাহলে এখানে লিখতাম পরিচালন মুনাফা, তারপরে আয় যোগ করতাম, ব্যয় বাদ দিতাম। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে একটু খেয়াল করো তো। এটা থেকে 35,000 টাকা থাকে। এই 35,000 টাকাই হলো নিট মুনাফা। আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে ক খ গ অর্থাৎ 2 নম্বর সৃজনশীল দশম অধ্যায়ের সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন যে কাজটি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিকে শেয়ার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল 3 নম্বর সৃজনশীল।